ফুলির বাড়ি যেতে যে 1000 টাকা খরচ হয়, আপনার বোনের বাড়ি যেতে যে 500 টাকা খরচ হয়, ওগুনটা জাগাত খরচ করেন আমরা দেশের স্বার্থে, সোনাইয়ের স্বার্থে, বরাকর স্বার্থে, আসামর স্বার্থে আপনারা আনা পয়সা একবার তা আমার সাহায্য করেন। মানুষে খুব সাড়া দিয়েছে, দেওয়া পয়সা। তো ডেইলি বরাকের জানতে চায় জনগণ অনুষ্ঠানে বিশেষ অতিথি রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল মহিদ বড়ভূঁইয়া মহাশয়। তো অনুষ্ঠানে আলোচনা ইতিমধ্যে আপনারা প্রথম ভাগ দেখে নিয়েছেন, তো আমরা দ্বিতীয় অংশ এখানে শুরু করছি। তো যেহেতু আপনি বিধায়ক প্রার্থী হিসাবে প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করছেন, তো সেই হিসাবে আপনি কোনো দল থেকে কোনো টিকিট চাবেন কিনা? আমার খুব ইচ্ছে ছিল, আমি সুস্মিতা ম্যাডামের সঙ্গে আমি 22 থেকে যদিও চাকরিজীবী লোকাই তার লগে সম্পর্ক করছি, আর আমি রানাদারে খুব ভালো পাইতাম। আচ্ছা, সুস্মিতা ম্যাডাম রে হুনার সিট এবং বড়লা সিট লিয়ে আসাম থেকে তার লগে মতানৈক্য ধরিয়া তাই তৃণমূল কংগ্রেসে গেছেন। আচ্ছা, কিন্তু একদিন বরাকর নেতৃত্ব মহিতেশ প্রকাশে দিয়েছেন, মহরম মল্লিক চৌধুরী দিয়েছেন, এরপরে প্রহরীর মতো সন্তোষ মোহন দেব আসলা। তো আমি সন্তোষ মোহন দেবর মেয়ে হিসেবে আমি সুস্মিতা ম্যাডামের খুব শ্রদ্ধা করি এবং ভালো ভাই। আচ্ছা, তো একজন বারিস্টার মেয়ে ওই হিসেবে আমি খুব শ্রদ্ধা করি, এবং বরাকর অনেক ব্যাপারে আজকে লড়াই করছেন তাই। ও আমি তার লগে যোগাযোগ করে দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের মধ্যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান সব রলিয়ে তাই সলত্রা, আচ্ছা। এবং একটা আগ্রাসন রাজনীতির বিরুদ্ধে তাই লড়াই করডা। তা আমার মনে হইল যে আমরা ভারতবর্ষ সবই মিলিয়ে তো চলা লাগবো, কারণ আমরা পূর্বপুরুষরা এইভাবে চলছেন এবং সংবিধানের স্ট্রাকচারটাও এইভাবে। তাই আমি সুস্মিতা ম্যাডামের কাছে আমি তাই গেলে আমার কইতাম আপনি আমার টাচে থাকবা, ওই তাকি থেকে এখন তাই কোন পর্যায়ে আমার নিবা আমি পুরা কইতাম পারি না। এই দলীয় টিকিট নিয়ে ও তৃণমূল কংগ্রেস থেকে আমার ইচ্ছা, আচ্ছা, মানে ওনার সাথে কথা হয়েছে? ওনার লগে সম্পর্ক 22 থেকে আমার। এখন আগামী দিনে তার নেতৃত্বে যদি আমার টিকিট দেন তাহলে তো আমি আসি। আর এরপরে ওনার মানুষের দাবি হইলো বাবা তুমি টিকিট চাইয়ে না, আচ্ছা, তোমার টিকিট লাগতো না, আমরা তোমার ভালো পাই, তুমি হুনাইয়ের স্বার্থে আও। একটা কথা আমি আমার গুলশন ভাইরে কই, আজকে গুলশন ভাই মাস্টার মহিমরে তো আমরা মা বাপি উড়ে লইছিলেন, আজকে তো আমরা একদিনে পৃথিবীর আটাই গেছি না। তো আমি হুনাইয়ের বৃহত্তর মানুষের কাছে একটা আবদার রাখছি যে আপনারা দেশের ফুয়া হইয়া, বাতিজা হইয়া, নেনা হইয়া যদি উড়ে লইলেন তাহলে দল কিচ্ছু নাই। আচ্ছা। ওটাও আমার আর কি। তো যেহেতু মানে প্রতিদ্বন্দ্বী বিধায়ক প্রার্থী হিসাবে প্রতিনিধিত্ব করার ইচ্ছে রয়েছে, তো সেই হিসাবে তো আপনি মোটামুটি বিভিন্ন স্থানে গরুয়া সভা সমিতি শুরু বেজান করছি। তো এটা কিরকম সাড়া পাচ্ছেন? আমি আপনার কই আমি লুকাইয়া চাকরির দরে বিভিন্ন জায়গাত গেছি, কারণ চাকরিয়ান মানুষ তো। এরপরে সোনাই থেকে বরুঙ্গা পর্যন্ত পূর্বাঞ্চল যেটা, আমি দেখুন আপনারা কই বরিলা টিল্লার থেকে 2-3টা ছেলে দোষিয়ে ফুরিয়া মারা গেছিল। আমি এই দিন স্বাধীন বাজার যে বক্তৃতা করছি, আমজুরের গেইটুর লাগে অনেক সভা সমিতি আমি যে বক্তৃতা করছি, আমার অঞ্চলের লড়াই লাগে যেটা বক্তৃতা করছি, আমার বিশ্বাস আমার আল্লাহ আমার স্রষ্টায় মাটির থেকে তা আওয়াজ তুলবা যে পূর্বাঞ্চলের লাগে এই ছেলেরে আমরা পছন্দ করছি। এবং মরহুম মল্লিক চৌধুরী স্কুলও আমি 27-28 বছর ইংলিশ সাবজেক্ট প্রাইভেট পড়াইছি। আচ্ছা, বিভিন্ন অঞ্চলের ছাত্র আইয়া কইতা স্যার আমার বাপ নাই, আমি কইতাম আমি তোমার বাপ, আইয়া কইতাম মা নাই, আমি কইতাম তোমার মা। এইভাবে আমি ছাত্র টিউশনি 100 টাকা আসিল, অনেকে দিতা না, আমি এইভাবে আজীবন ফলাইয়া গেছি। আমার আত্মবিশ্বাস মহিম স্যার রাজনীতি তাইলে জেলা ফৈসপুর মানুষে আমার ফেলাইতা না, ওলা পূর্বাঞ্চলের মানুষে ফেলাইতা না, এই মারাত্মক আত্মবিশ্বাস আমার। আচ্ছা, এই আত্মবিশ্বাসে আমি একজন মাস্টার মানুষ বুট খেলাইবার আমার কোনো, আমি মানুষের জিজ্ঞেসি 5 বছর 4 বছর 11 মাস 29 দিন আমরা নিজের পয়সা খাই। আমি আপনার কাছে এই অনুরোধ রাখি, দয়া করে এইবার ইলেকশনটা আপনারা 500 আর 1000 টাকা না খাইয়া, আপনার ফুলির বাড়ি যেতে যে 1000 টাকা খরচ হয়, আপনার বোনের বাড়ি যেতে যে 500 টাকা খরচ হয়, ওগুনটা জাগাত খরচ করেন আমরা দেশের স্বার্থে, সোনাইয়ের স্বার্থে, বরাকর স্বার্থে, আসামর স্বার্থে আপনারা আনা পয়সা একবার তা আমার সাহায্য করেন। মানুষে খুব সাড়া দিয়েছেন, দেওয়া পয়সা বাবা দো। আমি বললাম তখন আমি গালিগুলি দৌড়াই, ও পর্যন্ত আমার অফাত আছে। তো আমার বিশ্বাস আমার আল্লাহ যদি আমার মায়া করিলেন, আমার স্রষ্টাই যদি আমার মায়া করিলেন, আল্লাহ যদি আমার মায়া করেন, স্রষ্টাই যদি আমার মায়া করেন, তাহলে হুনাইয়ের মানুষে তো আমার মায়াও করবা। এই ভরসা রাখিয়া আমি তো আর ডরাইয়ার না, মোটামুটি খেলতাম। আচ্ছা, যদি আপনি মনে করেন তৃণমূল কংগ্রেস থেকে টিকিট পেলেন, তো এখানে কংগ্রেসের একজন প্রার্থী হবেন, বিজেপি বা এনডিএর তরফ থেকে একজন থাকবেন, তো সেই হিসাবে যেটা আমরা অনুমান করছি দু দল থেকে বর্তমান এবং প্রাক্তন বিধায়ক থাকার সম্ভাবনা রয়েছে, সেই হিসাবে ওনারা যদি থাকেন তো
ওনাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মানে আপনার কি মনে হয়, একটু কঠিন হবে নাকি? কঠিন নয়, খুব সোজা জানালি। আমি বুরুঙ্গাত গিয়ে রাস্তা পাইছি না, জাঞ্জারওয়ালিত গিয়ে রাস্তা পাইছি না, রামনগর গিয়া পানি পাইছি না, আমি হিনু গিয়া কারেন্ট পাইছি না। এখন যারা প্রতিনিধি আছেন মানুষের বিচার করবা, তারা কিতা করছেন, আগামীতে কিতা করবা, আর আমি কিতা করবো। আমি তো অর্থনৈতিক বিকাশ এবং শিক্ষার বিকাশের লাগে যখন মাতিমু, একটা জাতি প্রতিষ্ঠিত হইলে শিক্ষিত হইতে লাগে। আজকে দেখো আস্তে শোনাই একটা কলেজ, জনতা কলেজ একটা শোনাই, MCT কলেজের একটা সায়েন্স পার্ট আজ পর্যন্ত গ্রান্ট হয়েছে না। বোয়ালি বস্তিতে একটা আইটিআই আজ পর্যন্ত 2টা MLA পিরিয়ড এটা প্রভিন্সে ক্লাস লাগছে না, এখনো গার্লস হোস্টেল নাই, বয়েজ হোস্টেল নাই, পানির ব্যবস্থা নাই। একজন দেশওয়ালি মানুষ গোয়ালা কৈলাস ভাই মহাপ্রভু আল্লাহ তার স্বর্গীয় জীবন যোগ, তিনি কত মহামানব, রামদুলাল রায় কত মহামানব, এরা স্কুল খুলে তৈরি গেছে। আজকে এই প্রতিষ্ঠান পর্যন্ত এখন জন্য প্রতিষ্ঠিত নাই। আমি কোনো MLA এর কোনটা খোয়া লাগেনি, যার যোগ্যতা তাকিয়া তো এটা করতে না। এখন আমি মানুষের সামনে যাওয়ার পরে তারা কোন দল লইয়া যাইবা এটা আমার কাছে দেখার নাই। আচ্ছা, তারা মানুষের বুঝাইয়া নিতা না, আমি বুঝাইয়া নিতাম। মানুষে আমারে ভালো পাইলে দল ভালো পাইবনি। আপনার মানে এই যে জ্বলন্ত সমস্যা, যেটা জ্বলন্ত সমস্যা, এইগুলো তুলিয়ে ধরবেন। শিক্ষার কথা বললেন, কৃষকের আপনারও কই দেখেন, নির্বাচনে আমি খেরোরে আমার রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বী হিসাবে আমি মনে করি না। আচ্ছা, তারা রাজনীতি করতা, তারা মানুষের বুঝে তারা ভোট পাইতা। আমারে হুনার মানুষের আমারে ভালো পাইলে আমারে ভোট দিতা, আমার আল্লাহ আমারে বড় করতা। তারার ভাগ্য যদি থাকে তারার আল্লাহ বড় করতা। এখানে আমার এই দর্শন, আমি পৃথিবীর থেকে যেদিন জন্ম নিছি, যেদিন আমার মার অবামা আসলাম, এদিন আমার ভাগ্য নির্ধারণ করা হয়েছে। আমার কপালে যদি MLA লেখা থাকে তাহলে আমি গিয়ে হইমু। এখানে অন্য কোনো মানুষের আমার মাথার দরকার আছে না, আপনি কইন। আর আমারই যদি আল্লাহ হুনাইর মানুষের সেবা করাইতে হয়, বরাকর মানুষের সেবা করাইতে, যেমন শিলচর শহরটা, এটা আমরা ডে বাই ডে একদিন বড় হয়েছে। এই শহরটা যত ডেভেলপড হইব, আমি দোয়াইয়ানা যেতাম, দোয়াইলে 1 মিনিটে আমার বাড়িতে যেতাম, স্কুটারে আয়, অটোয় আয়। এই সুব্যবস্থা যদি আমরা করতাম পারি তাহলে বরাকর মানুষে আরাম পাইবা না। আর বরাকর মানুষের যদি কেন বাজার করা তাই আমার যে বাইতে দোকান দিতরা, যে মানুষ কারবার আছে, তারা 2টা পয়সা পাইয়া বাড়িতে বইয়া খাইলা। এটার লাগে রাস্তাঘাটের দরকার আছে। আজকে আমরা গুয়াহাটি যাওয়ার লাগে রাস্তার বড় বড় রাস্তার দরকার আছে। আমরা বাইতে দোকানদারি যারা কারবার করেন, তারা মাল সহজে আইনতা, কম পয়সা আমরা কাছে বেশি, তাই এটার সুব্যবস্থা হইতো। আমরা একটা এয়ারপোর্ট আছে, ওগুলো বড় হইতো, আমরা প্লেনে উঠে ক্যালকাটা, দিল্লি, দুবাই, সৌদি আরব যেতাম, এটা আমরা বড় হইতো। ট্রেন লাইন বড় হয়েছে, আরও সুন্দর সুন্দর ট্রেন হইতো বরাকর স্বার্থে। আমরা বরাকর মানুষ, বিদেশের মানুষ বরাকর আইতা, আমরা লগে অর্থনৈতিক বিকাশ হইতো, কেনাল লেনা বেচা হইতো, ও বরাকর অর্থনীতি হইতো। আমি আমার দেশ ছাড়িয়ে কোনো গিয়ে শান্তি পাইমনি। আমি এমন এক ব্যক্তি, আমি বাড়ির জমিন লইবার সময় মিজোরাম রোডও বাড়ি, আমি বলছিলাম না, আমি এনে লইতাম না। আমি এমন জায়গায় বাড়ি বানাইতাম, হুনাইর মানুষ আইলে আমি দেখতাম। আজকে আমি বরাকর বাসিন্দা হইয়া আমার ক্যালকাটাত বাড়ি বানাইলে আমার পছন্দ নাই। আমার বরাক লইয়া, আমার খাসার লইয়া আমরা শান্তিতে উন্নতভাবে জীবনযাপন ব্যবস্থা করতাম। এটা আমার আশা, এটা আমার ভরসা। আর আমরা এইভাবে গড়িয়ে উঠিতাম, কারণ আমরা এমন এক জাতি যেটা মানুষে প্রাণ দিয়ে এই দেশ বানাইতে গেছেন। ইতার প্রতি যদি আমরা ইতার অভিশাপও পড়ি তাহলে আমরা আর বাঁচিতাম না। কারণ খোঁজেন পৃথিবীত খার মায়া নাই যার জানার লগে, যেটা লক্ষ লক্ষ মানুষগুলো শহীদ হয়ে এই দেশ বানাই দিয়ে গেছেন। আজকে যদি তাদের সম্মান জানাই আমরা আগাইতাম পারি না, তাহলে তো আমরা অভিশাপ থেকে বাঁচতে পারতাম না। কারণ এটা মানুষের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। একটা মানুষের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। আজকে এইসব মানুষ যারা, তারা আত্মায় দেখেন না, আমি মাস্টার হয়ে যদি পড়াই না, তাহলে আমি সেই অভিশাপ থেকে বাঁচবনি। কারণ তারা প্রাণ দিছে এই দেশের ভালো হয়ে, দেশ বড় করবার লাগে, দেশ শান্তিতে রইবার লাগে, দেশের সাম্যবাদ রইবার লাগে, দেশের বিকাশ হইবার লাগে তারা মরছে। আজকে আমরা এই বিকাশের কাজ যদি না করি তাহলে আমি কিতা করবো? এই প্রয়োজনমর তো কিচ্ছু করতে পারলাম না, তাহলে সেই অভিশাপ আমি ধ্বংস হই, আমিও খবরে যাওয়া লাগবো, আমি শ্মশানে যাওয়া লাগবো। ওটা আমরা বুঝা দরকার। আমরা আমার প্রতিবেশীর লইয়া আমি চলতাম। নবীজির একটা হাদিস, আমার নবীজি কইতরা, তুমি এমন ব্যক্তি, তোমার নাম মুসলমান, পৃথিবীর কোনো মানুষের তোমার জিহ্বার দ্বারা কষ্ট পাইতো না, তোমার জবান দ্বারা কষ্ট পাইতো না। আর নবীজি কইতরা, আমরা নবীজি গোটা কায়নাতের আল্লাহবাদের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। আমরা নবীজি গোটা মখলুকের নবী, তাই পৃথিবীর কোনো মানুষ জাতির লোকে কোনো হিংসা জীবনে করছেন না। তাহলে সেই নবীজির উম্মত, বিশ্ব নবীর উম্মত হইয়া আমরা বিশ্ব নবীজির আখলাক যদি আনি, তাহলে আমরা আবার হিংসা করতে পারিনি, আমরা মানুষের লোকে দ্বন্দ্ব করতে পারিনি। আমরা একাত শিক্ষার মশাল রইত, আর একাত উদারতা এবং মানবতার মশাল রইতে, এই লইয়া আমরা আগাইতাম। আচ্ছা, আপনার কোনো আর আছে নাকি কিছু কোয়েশ্চন? আমার কোয়েশ্চনটা হইল, আমি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। আমি আপা আমার বরাকবাসীর দোয়া চাইয়ার, সাহায্য চাইয়ার,
আসামর সাহায্য চাইয়ার তারা দোয়া এবং আশীর্বাদ চাইয়ার আর গোটা ভারতবর্ষের যারা পৃথিবী ছড়িয়ে গেছেন তারার আন্তরিক আত্মার যে স্বর্গীয় আত্মার দোয়া চাইয়ার এবং আগামী দিনে যারা এখন ভারতবর্ষের জীবিত আছেন সমস্ত মানুষের আমি দোয়া চাইয়ার তারার দোয়ায় আমার উপরালায় আমার আল্লাহ আমার। ওদের বিরুদ্ধে তো অনেকটা অভিযোগ যে সংখ্যালঘু বিশেষ করে মুসলিমদেরকে নানাভাবে হয়রানি করা হচ্ছে, যেটা বিরোধী দল অভিযোগ করে। আমি তখন উপরালায় তানে চাইছেন করে আসামের মুখ্যমন্ত্রী হয়েছেন, তানে ওইভাবে আল্লাহ মাথা দিয়েছেন করে তাই না আসামের মুখ্যমন্ত্রী হয়েছেন। আমি আবু এমএলএ হয়েছি না কোনটা হয়েছি না, আমি তান সম্বন্ধে কোনটা কইতাম না বা তাই বালা হরণতে মানুষে বালা হইবা বাদ হরণতে মানুষে তান যেটা হইবার তা হইবা, আমি কোনটা হইতাম না। আচ্ছা, কেতা কইন আপনি? তো যেহেতু মানে এই বিধানসভা নির্বাচন মোটামুটি 3 মাস 3.5 মাস হবে বাকি রয়েছে, তো এই সময়ে সোনাই সমষ্টি জনসাধারণকে কি বার্তা দেবেন? আমার সোনাইবাসীর প্রতি আমার আন্তরিক দয়া, তারা আমারে দোয়া দিতা, আমারে ভোটও জিতাইতা, আর আমি যদি ভোটও জিতি যেটা সমস্যা আছে সোনাই সব লইয়া আমরা কিভাবে সমাধান করতাম আমি চেষ্টা করবো আলোচনার মাধ্যমে। আর 2 নম্বর আমি সোনাই আপামর ধর্মীয় মানুষ, তারা বেশি মুসলমান মানুষ, সমস্ত মানুষে এবং আমার মা বোনের সব নমাজি হয়ে যেতা, তারা যদি সবে নমাজ পড়িলেন আর আমার লাগে দোয়া করিলেন, আসামের মুখ্যমন্ত্রী আমার মায়া করবা সোনাইর উন্নতির স্বার্থে, এটা আমার বিশ্বাস। কারণ এই দেশ আমরা প্রেম ভালোবাসা দিয়ে নিছি, সোনাইয়ের মানুষের যদি প্রেম তৈরি করতাম পারি তাহলে আসামের যে কোনো সমস্যা সোনাইর লাগে আসামের মুখ্যমন্ত্রী যে হইবা তাই আমরা সাহায্য করবা, এটা আমার ভরসা। আর আমি সোনাইতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, আমার সোনাই যে কোনো জাতির মানুষ হয়, এটা ভারতীয়। আমি যার যে দায়িত্ব আছে, যার যে কর্তব্য আছে সমাধা করা, আমি যখন এমএলএ হইমু ভারতবর্ষের একজন এমএলএ হইমু, আমি ভারতীয় একজন এমএলএ হইমু, আমি আসামের একজন এমএলএ হইমু, আমি ভারতবাসীর যেভাবে আমি ভালো পাই, আমি সোনাইয়ের সমস্ত জাতিগোষ্ঠীর এইভাবে ভালো পাইমু, বরাকর সমস্ত জাতিগোষ্ঠীর আমি ভালো পাইমু, এটা আমার ধর্ম। আমি যখন মাস্টার থাকতাম তখন হয়তো আমি ভারতবর্ষের একজন শিক্ষক, আমি বাড়িতে এলে আমার ধর্ম, আমি বাড়িতে যখন যাইমু তখন আমি একজন শিক্ষক, ভারতবর্ষের একজন শিক্ষক। তাহলে আমার সোনাইয়ের মানুষের কাছে এই সালাম এবং আদাব নমস্কার রইল। আমি আশা করি তারা সবে আমার ভালো পাইবা, আমার কথাগুলো শুনিয়া আল্লাহ তারার ভিতরে দয়া হারাই দিত। এখানেও আমরা দল দেখার সময় নাই এখন, আমি নিজের উপযুক্ত হইতাম না, মানুষে যদি আমার উপযুক্ত মনে করিলায় তাহলে তো আমার বিধায়ক বানাই লিব, আর বিধায়ক বানাই নিলে আমি সব মানুষের ঘোষণা দিতাম পারি আপনারা প্রত্যেকটা মানুষ একজন এমএলএ। কারণ এমএলএর দায়িত্ব হইল প্রতিনিধিত্ব করা, আর প্রতিনিধিত্ব করা সোনাইয়ের মানুষের যেসব সমস্যা আছে ওটারে কিলা সমাধা করা যায়, এটা হইল এমএলএর দায়িত্ব। খানুকে সমাধা করতা, অ্যাসেম্বলির ভিত্তিতে আইন প্রণয়ন করতা, এখানে মুখ্যমন্ত্রী থাকবা, স্পিকার থাকবা, 126 জন এমএলএ থাকতা, সব রে বলে ভাই আমার দাবি রে বা আমার এই অঞ্চল আর ও সমস্যা খান্তা আপনারা সবে মিলিয়া আমার খান্তা করে দেখো আমি আউয়া মানুষ, আপনি শুনছেন আমার ফালাইবানি তারা নিশ্চয় সারা দেবেন। এই সারা এখানে এই দেশ প্রেম দিনে হয়েছে। দেখুন একটা কথা, মহাত্মা গান্ধী চম্পারণ একটা আন্দোলনও যাইতরা, যাওয়ার পরে তানওয়ালা ফানিও শুয়ে আসাইছে বিহার, একবারে দিয়া ফানি খুঁজছেন, মা দো আমার গ্লাস ফানি দেও, পেটিয়ে করতে কইছেন বাবু ফানি দিব কিন্তু আমি বাড়িতাম পারতাম না বলে, তাই বলে কেন তো মা বলে আমার লগর বেটিও জন আমার কাপড় ফিন দিয়া খামো গেছেন গা, আমি উলঙ্গ বাবা। ও মহাত্মা গান্ধী ও জায়গাত বইয়া প্রতিজ্ঞা করলা আমি ভারতবর্ষ মানুষের কাপড় ফিন দিতে পারলে আমি ফিন দিব হইয়া আস্থা জীবন উদলা রয়েছেন। এই মহাত্মা গান্ধীর গড়া দেশও আমরা তার আদর্শকে যদি মানিতে এইভাবে আমার ত্যাগ তিতিক্ষা দিয়ে তো দেশ বড় করা লাগবো। আমি মানুষের নেতা হইতাম চাই, আমি আমার কোনো নেতাগিরির প্রয়োজন নাই, মানুষই আমার নেতা হইতো, আর মানুষের কাজ করার লাগে আমার এই ফরলাই যদি বানাই তাহলে আমি হইতাম। আমার খুনতার দরকার নাই, আমার যে মাস্টার আছে যে আসাম টাইপের ঘর আছে, আমি আর বিল্ডিং বানা খবর তো একদিন যাওয়া লাগবো। তো আপনি কইন খবরে গিয়ে যদি হুনাইরে মিলে ছুটিলাম পারবো না, হুনাইরে মিলে না খবরে যাইতে হইলে নবীজির আদর্শ লিয়ে যাওয়া লাগবো, শ্মশানা যাইতে হইলে মানুষের ভালোবাসা লিয়ে যাইতে হইব, আর তো গিয়া কোনটা করা যেত না। এটাই আমার জীবনের উদ্দেশ্য। আমি মানুষের কাজ করতাম, মানুষই আমার ভালো পাইতো, মানুষের কাজ নেই আমার শেষ মৃত্যুটা হয়ে যেত। যেমন এপিজি হই শেষ দিন মেঘালয়ে ফড়াইনির সময় মরছেন, এমন এক ব্যক্তিত্ব ভারতের মিসাইল বানাইতে করে গবেষণা থামাইছিলা, গবেষণার থেকে বাড়াইয়া বিয়ার বয়স গেছে গা, বেটায় দেশের লাগে বিয়া করছে না। যে বেটায় রাষ্ট্রপতি তার পরিবার থেকে 56 জন মানুষের হয়েছে না আমার পয়সা দেখাইবা, ভারত গভর্নমেন্টের পয়সা আমি খাওয়াইতাম না, সেটাই ছিল আদর্শ। যেমন মৌলানা আবুল কালাম আজাদ 100 বার তাই বক্তৃতা কইসলা
আস্থা পৃথিবী যদি এক দেশ হয়ে যায় তাহলে আমি ভারতবর্ষের মাটি উঙ্গিয়া কইতাম পারবো এই দেশ আমার দেশ, এটা আমার দেশের মাটি। আস্থা পৃথিবীর মানুষ যদি কেন জমি যায় তাহলে আমি আমার ভারতবর্ষের মানুষের চেহারা বাসায় কইতাম পারবো এটা আমরা ভারতীয়। সেটাই ছিল তাদের ভালোবাসা। যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু একদিন মিলিটারি ক্যান্টনমেন্ট বইয়া ভাত খাইতাম, মানে তাদের মিলিটারির ক্যান্টনমেন্টও ফার্স্টার উঠি দেওয়া হয়ে গেছে, তাই জায়গায় সব শূন্য কিলা খাইতে হবে 3 খান, বলে না আমি নেতাজি 3 খান খাইমু, সবে সমান খাইতো, আমি নেতাজিও 3 খান খাইতাম, আমার এখানে 5 খান দিলাই। সেটাই ছিল সাম্যবাদ, সেটাই ছিল আমার নেতাজির চরিত্র। এই চরিত্রগুলো যদি আমরা জীবনে আমরা সাধারণ মানুষ এবং নেতারা যদি আমরা নিজের জীবনে যদি প্রতিষ্ঠিত করতে পারি তাইলে আমরা দেশখানে আগুয়াইতো না, কোনো বেটা আসেনি আমরা দেশ করে ফেলাইতো। এই যে হানাহানি সাম্প্রদায়িকতা এটা তো প্রশ্ন হয় না, কারণ আপনি প্রেমবাদ দিয়ে দেশ নিতে হইব, গোটা পৃথিবী প্রেমবাদ দিয়ে নিতে হইব। ভালোবাসা এবং প্রেম এটাই আল্লাহর একটা রাস্তার পথ। আপনি মানুষের কথা গোটা পৃথিবীর লতাপাতারে যদি আপনি প্রেম করেন না তাহলে আধ্যাত্মিকতা এবং বৌদ্ধিক বিকাশও আপনার ফাও রাখতে পারত না। আমি ধর্ম করি, যেমন মুসলমান নামাজ পড়ি, আমি মানুষকে জিজ্ঞাসা করি আমার ধর্মের কোনো মূল্যায়ন নাই। আমি হিন্দু মানুষ দুর্গা পূজা করে প্রতিজ্ঞা করলাম আমি যদি মানুষকে হিংসা করি দুর্গার আশীর্বাদ আমি পাইতাম। আমি মানব প্রেম ছাড়া পৃথিবীর কিচ্ছু নাই। তো মানব প্রেম আপনি বেশ খাইয়া মানব প্রেম দেখাইতে পারবেন, আপনি কম খাইয়া মানুষের খাওয়ান যদি ওটার নাম হইল মানব প্রেম। আপনি মানুষের নেতা হইতে হইলে সবরে খোলা বাটি আনা খোলায় আপনার বাড়ির যেইটা, আর সবার সামনে যদি নাও বা আমার খোলা আমার গাড়িতে না তুলিলাও তাহলে সমস্ত মানুষের চোখ যদি খোলার খান্দা পাই যায় তাহলে আপনার খোলা অভিশাপ হইব না। এই কথাটা বুঝতে হইলে, মানুষের নেতা হইতে হইলে, মানুষের নেতৃত্ব দিতে হইলে, মানুষের নেতা হইতে হইলে আপনার ত্যাগ তিতিক্ষা এটা না হইলে কখনো আপনি সেই জায়গায় পৌঁছতে পারতেন না। তো এতক্ষণ আমরা আলোচনা করেছিলাম বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল মুহিব বড়ভূঁইয়া মহাশয়ের সাথে। অনেক গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন এবং সোনাই সমষ্টির 26শে বিধানসভা নির্বাচনে উনি প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ রয়েছে ওনার। তো বিভিন্ন দিক নিয়ে উনি আলোচনা করলেন, কেন উনি রাজনীতিতে এসেছেন, ওনার উদ্দেশ্য কি এবং সোনাই সমষ্টির জন্য কি পরিকল্পনা রয়েছেন, অনেক কিছু জানলাম ওনার কাছ থেকে। তো এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। ডেইলি বরাকের জানতে চাই জনগণ অনুষ্ঠান এখানে সমাপ্ত করছি।